কেন খমিনির জানাজা যেতে হবে? আপনারা কি এতই দেউলিয়া হয়ে গেছে? রাজনীতি করতে করতে এতই নিঃস্ব হয়ে গেছে? খমিনির জানাজা আপনাকে পাঠাতে হবে? স্পিকারকে পাঠাইছে, এটা অন্যায় করেছে। স্পিকার মুসলিম একজন, কখনো কাফের মুশরিকদের খারাপ, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ এরকম জঘন্য জাতের কাছে জানাজা পড়ার জন্য যাওয়ার কোনো অধিকার নাই কোনো মুসলিমের। আমি মনে করি স্পষ্ট কথা, এদের সাথে, এই শিয়া রাফেজিদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই রাফেজি খোমেনি চলে গেল 9 তারিখে জানাজা, তাই না? 9 তারিখে কি জানাজা? আমি যে মানুষটার ব্যাপারে বলতাম যে কুরআন হাদিস বুঝেন, রাজশাহীর এমপি অধ্যক্ষ মুজিবুর রহমান সাহেব, তাকে প্রতিনিধি করে পাঠায় দিলেন। এই মানুষটাকে পচানোর ব্যবস্থা করলেন জামাত ইসলামের লোকেরা, যিনি সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেন এই মানব রচিত আইন বাতিল করেন, কোরআনের আইন চালু করেন। জামাত ইসলামের কোন এমপি এটা বলার সাহস পাইনি। নির্বাচনের আগে বক্তব্যে বলছেন আমরা সংশোধনে গেলে এই গণতন্ত্র মানব রচিত আইন বাতিল করব এবং দেশে সারি আইন চালু করব। নির্বাচনের আগে কেউ বলতে পারেননি। আমার সাথে অনেকবার দেখা হয়েছে, বুকে জড়িয়ে ধরে চাপিয়ে দিয়ে বলছেন মুজফফর ভাই আপনি খুব কঠিন মানুষ। সেই মানুষটাকে পাঠাচ্ছেন জানাজাতে। জানাজায় গিয়ে কি দোয়া করবেন? ওই দোয়াটাই পড়ি শোনাবো আপনাদের, এই দোয়াটাই পড়ি শোনাবো। আপনারা বলেন তো, রাফেজি শিয়ারা মারা গেলে তাদের জন্য কি দোয়া করে কেউ জানেন আপনারা? আমি পড়ে দিই, সংক্ষেপে পড়েছি, এটা পড়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। দোয়া পড়তেছে, দেখেন খুব সুন্দর দোয়া। আবু বকর ওমর সম্পর্কে বলছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা লানান ইয়াতলু বা'দুহু বা'দান। এই যে এই বই থেকে পড়ি, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে বই 162 পৃষ্ঠা, বিহারুল আনোয়ার 30 নম্বর খণ্ড, 162 পৃষ্ঠা, লম্বা দোয়া। আমি সংক্ষেপ করছি। আল্লাহুম্মা আল্লাহুম্মা লানান, আল্লাহ তাদের দুইজনের উপরে এমন লানত করো, ইয়াতলু বা'দুহু বা'দান, একটা যে আরেকটার উপরে যেন পড়ে। ওয়াহশুরহুমা ওয়া আতবাহুমা ইলা জাহান্নামা যুরকা, তাদের দুইজনকে এবং তাদের যারা অনুসারী আছে তাদেরকে জাহান্নামে একসঙ্গে জমা করো। বলেন নাউজুবিল্লাহ, বলেন আল্লাহুম্মা ইন্না নাতাকাররাবু ইলাইকা বিল্লানাত লাহুমা ওয়াল বারাআতু মিনহুমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এই তাদের আবু বকর উমরের উপরে লানত করে এবং তাদের থেকে মুক্ত হয়ে আমরা তোমার নৈকট্য চাচ্ছি। আল্লাহুম্মা লান কতালাতা আমিরুল মুমিনিন ওয়া কতালাতাল হুসাইন ইবনে আলী বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যারা হুসাইনকে, আলী রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে তারা হত্যা করেছে তাদেরকে তুমি লানত করো। এরপরে বলছে আল্লাহুম্মা জিদহুমা আযাবান ফাওকা আযাবিন, আল্লাহ এই দুইজনের উপরে আযাবের উপরে আযাব দাও। ওয়া হাওয়ানান ফাওকা হাওয়ানিন, অপমানের উপরে অপমান দাও। ওয়া যুল্লান ফাওকা যুল্লিন, লাঞ্ছনার উপরে লাঞ্ছনা দাও। ওয়া খিজিয়ান ফাওকা খিজিয়িন, আর যত ভৎসনা আছে সব ভৎসনা তাদের দুইজনের উপরে নাজিল করো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা দেহুমা ইলান নারে দাআ, আল্লাহ তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। ওয়ারকিসহুমা ফি আলিমি আযাবিক রাকসা, আর তাদেরকে ভেঙ্গে সুরে জাহান্নামে শাস্তি দান করো। আল্লাহুম্মা আহশুরহুমা ওয়া আতবাহুমা ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ তাদের দুইজনকে এবং তাদের যারা অনুসারী আছে জাহান্নামে তাদেরকে দলবদ্ধভাবে নিক্ষেপ করো। আল্লাহুম্মা ফাররিক জামাহুম, তাদের দলকে ভেঙ্গে দিন। ওয়া শাত্তিত আমরাহুম, তাদের কার্যক্রমকে ছিন্ন ভিন্ন করে দিন। ওয়া খালিফ বাইনা কালিমাতিহিম, আর তাদের কথার মধ্যে আপনি দ্বিমত সৃষ্টি করে দিন। ওয়া বাদ্দিদ জামাতাহুম, তাদের ঐক্যকে ভেঙ্গে দিন। ওয়ালান আইম্মাতাহুম, আর তাদের ইমাম, মানে তাদের ইমাম সুন্নিদের যারা ইমাম আছে আপনি ওয়া বাদ্দিদ আইম্মাতাহুম, তাদেরকে ওয়া বাদ্দিদ জামাতাহুম ওয়ালান আইম্মাতাহুম, তাদের যারা ইমাম তুমি তাদের উপর অভিশাপ করো। ওয়াক্তুল কাদাতাহুম ওয়া সাদাতাহুম, তাদের যারা নেতা আছে সেনাপতি আছে তুমি তাদেরকে ধ্বংস করো। ওয়ালান রুয়াসাহুম ওয়া কুবরাহুম,
তাদের যারা মুরব্বী এবং যারা নেতা, মানে শীর্ষস্থানীয় ব্যক্তি, তুমি তাদেরকে ধ্বংস করো। ওয়াকসির রায়াতহুম, তাদের পতাকাকে ভেঙে দাও। আলকিল বাসা বাইনাহুম, তাদের মধ্যে সংঘাত তৈরি করো। ওয়ালা তুবকি মিনহুম দাইয়ারা, পৃথিবীর বুকে তাদেরকে একজনকে অবশ্যই দেখানোর সাথে ধ্বংস করে দাও। এই দুয়াই করা হবে। খমিনি জানা যায় কি এই দুয়াই করা হবে। আর আমরা সুন্নি দাবিদার পিছনেতে কি করব? নামাজ পড়ব, তাই না? খুব সুন্দর না এটা? খুব সুন্দর না? কিছু কিছু জাহেল বলছে এই সমস্ত কথাবার্তার কোনো দলিল নাই। তুমি তো দাজ্জাল মার্কা কথা বলো, তোমার কাছে দলিল দিয়ে লাভ নাই। তো হাজারো দলিল দিয়ে কোনো কাজ হবে না। আমি আপনাদের বলতে চাই যে আহলে সুন্নাহ ওয়াল জামাত সালাফি আকীদার যারা, তারা পশ্চিম কালেও সাহাবীদের ব্যাপারে গালমন্দ করে না, তারা সহ্যও করে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সাহাবীদের মর্যাদা বৃদ্ধি করে দাও। যারা সাহাবীদেরকে গালি দেয়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বিশেষ করে রাফেজি শিয়া যারা আয়েশাকে গালি দেয়, সমস্ত সাহাবীকে কাফের বলে, মুরতাদ বলে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। স্পষ্ট দোয়া। আমরা সাহাবীদের অপমান সহ্য করতে পারবো না। এই আবু বকর ওমরকে তারা মুশরিক পর্যন্ত বলে, কাফের পর্যন্ত বলে, আগে বলে দিয়েছে আপনাদেরকে। বাংলাদেশে যারা নিজেরা অপব্যাখ্যা করে সাহাবীদের গালি দিতে চায়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তাদেরকে বুঝ দান করে। আর যারা জামাত ইসলামের প্রতি দুর্বল, আমি তাদেরকে বলবো, আপনারা শরীয়তটা ভালো করে বুঝুন। মওদুদী সাহেবের পাল্লায় পড়ে আপনারা সাহাবীদের বিভক্তি করা, সাহাবীদেরকে গালি দেওয়া, সমালোচনা করা, এই বাজে অভ্যাস থেকে বিরত হন। খেলাফত মূলকিয়াত বইটা পুড়িয়ে দিন, বলে দিন আমাদের সিলেবাসে, শিবিরের সিলেবাসে, জামাতের রুকুনের সিলেবাসে খেলাফত মূলকিয়াত বই নাই, আমরা এটা বাতিল করে দিলাম। সাহস থাকলে বাতিল করে দিন। আপোষ কিসে? আর আপনারা কেন খমিনির জানাজায় যেতে হবে? আপনারা কি এতই দেউলিয়া হয়ে গেছে? রাজনীতি করতে করতে এতই নিশ্চয় হয়ে গেছে খমিনির জানাজা আপনাকে পাঠাতে হবে? স্পিকারকে পাঠাইছে, এটা অন্যায় করেছে। স্পিকার মুসলিম একজন, কখনো কাফের মুশরিকদের খারাপ, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ এরকম জঘন্য জাতের কাছে জানাজা পড়ার জন্য যাওয়ার কোনো অধিকার নাই কোনো মুসলিমের। আমি মনে করি স্পষ্ট কথা, এদের সাথে, এই শিয়া রাফেজিদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো, আমিন। আল্লাহ তুমি বাংলাদেশের মানুষদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তুমি আমাদেরকে সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত রাখো। আমিন রাব্বুল আলামিন।